আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তাইয়ানের সাথে সুইজারল্যান্ডের একটা গলফ ক্লাব আছে বড়, এখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। জায়গাটার নাম হচ্ছে প্রায় কি একটা জায়গার নাম অনেক কঠিন। ইলেকট্রিক হুন্ডা আনছি, আপনারা আগের ভিডিওতে দেখছেনই। ওই ইলেকট্রিক হুন্ডা দিয়ে প্রায় 25 কিলোমিটার দূর যাবো, আবার 25 কিলো আসবো। চলেন এখন যাওয়া যাক। তাইয়ানের আমি এখন বাইরে বাসার থেকে, চলেন। আমি আর তাইয়ান বাসার থেকে বাইরে গেলাম, বাইরে প্রচুর শীত। আমরা এখন মামার হুন্ডা নিয়ে বাইরে যেতেছি। অনেক দূর যাওয়া হবে, প্রায় 1 ঘন্টা যাওয়া আসা, 1 ঘন্টা লাগবে। এই হুন্ডা না, এটা হচ্ছে ইলেকট্রিক বাইক। 25 কিলোমিটার বেশি উপরে ওঠে না। তাইয়ান আর আমি একসাথে যাচ্ছি। চলেন এখন যাওয়া যাক। কিন্তু সাইকেলের রাস্তা আলাদা, আমরা এখন সাইকেলের রাস্তায় চালাইতেছি। الرحمن الرحيم الرحمن الرحيم السلام القدير السلام القدير He's the one. এখানে হাসির ব্যাপার হয়েছে, তাইয়ানের দিয়ে আমি হুন্ডা চালাইতেছি। তাইয়ান চালায়, আমি বসে আছি। ভাই হুন্ডা চালাইতে ভালো লাগে না, শীত শীত প্রচুর শীত। আসলে সাইডে রয়েছে ট্রেনের রাস্তা, আর এই পাশে মাঝখান দিয়ে হচ্ছে খালি জায়গা দিয়ে আমরা চালাইতেছি। মেইন রাস্তা দিয়ে না গিয়ে চিপা রাস্তায় গেলে আরাম, বহুত আরাম। ট্রেনের সাইড দিয়ে একটা সুন্দর রাস্তা বানায় রাখছে, একবার সোজা। প্রচুর শীত ভাই, শীতের ঠান্ডা তাইয়ান একটা জ্যাকেট পরে আসছে, মোটা জ্যাকেট, এই জন্য তাইয়ান চালাইতে দিছি চালা। আর আমি তো আসি পর্তুগাল থেকে একটা নর্মাল জ্যাকেট নিয়ে। ভাই ঠান্ডা। উবারম্যান চালাচ্ছে, উবারম্যান। এখন ভিউটা আপনারা মজা করেন। One who's got power over all. الرحمن الرحيم السلام القدير. আমার সাইডে একটু আগে এত বৃষ্টি হইতেছিল, এখন আবার রোদ উঠছে। তাই আর আমি গ্যাস স্টেশনে গিয়ে দাঁড়ায় আসছি, আবার রোদ উঠছে, এখন আবার চলে যাবো গ্যাস স্টেশন। He's the one who's got. তো হইছে গলফ খেলার জায়গা, গলফ খেলার জন্য খেলার জায়গাতে আইসা পড়ছি। কত সুন্দর জায়গা। এখানে হাঁস আছে, তা না ডরায় আইতে। পুরোটা গলফ খেলার জায়গা আসলে মন জুড়ে যায় একবারে, এত সুন্দর ভিউ। এটা না চলেও হুন্ডা দাম চাষ শেষ হয়ে গেছে। পরে এখান থেকে একটা গ্যাস স্টেশন আছে, 2 মহিলা আমারে চাষ করতে দিল 20 মিনিট। সুইজারল্যান্ডের মানুষ আসলে অনেক ভালো, ওদের দেখাই নেই, ওরা আসলে অনেক ভালো। তাই কিছু বলো? ফ্রিতে চাষ করে দিচ্ছে, আমরা বলছিলাম টাকা দিব, নেই। আসলে আমরা দুইজন অনেক দূরে আসি, প্রায় 20 কিলোর উপরে, 25 কিলোর উপরে দূরে আসি। এত দূরে হুন্ডা চালায়। আমি ভাবছি হুন্ডা প্রায় 60 কিলো চলে, আসলে 60 কিলো না, 50 কিলো কি 30 কিলো চলে না ভালো করে। এখানে আসি চার্জ শেষ, পরে গিয়ে আবার গ্যাস স্টেশনে চার্জ দিলাম, আর বেশি ঘুরতে পারলাম না, কারণ এখানে চার্জ দিচ্ছে একটা মানুষের বলছি 20 মিনিটের বেশি গেলে তো সমস্যা, পরে মানুষ খারাপ বলে, এই জন্য 20 মিনিটের বেলায় আবার আইসা পড়ছি, ভিতরে যাইতে হয়নি। দেখি এখন ঢুকবো, চলো এখন ঢোকা যাক। জায়গাটা অনেক সুন্দর। আজকে মেঘলা সব, পুরা বৃষ্টি, আজকে সারাদিন বৃষ্টি হইতেছে। আমরা হেলমেট খোল রে ভাই হুন্ডার থেকে নামার পরে হেলমেট পরে রয়েছে, আর মাথা ফাটায় লইব, কারণ আমরা আসি কোন জায়গায়, এমন জায়গায় আসি তাই পরে থাক মানে মাথা ফাইটে যাবো। আসলে আমরা এমন জায়গায় আসি, বল যে কোনো সময় মুহূর্তে মাথা এলে মাথা ফাইটে যাবে। আর আমরা যেখানে আসি সেখানে এসে গলফ খেলা হয়, আর গলফের বলের ওজন আছে পাতলা না, একটা বল যদি লাগে মাথা ফুটে যাবে। আমরা একটু আগে ওই যে পিছনে ওই রাস্তায় যাইতেছি, আমাদের বলে যাইতে না। এত সুন্দর জায়গা, সাইড দিয়ে যাইতেছি। এখান থেকে সব বুড়া মানুষ খেলে, বড়লোক মানুষ। আমরা তো, আমাদের কাছে টাকা পয়সা নেই। তার কাছে আছে, তার কাছে টাকা পয়সা নেই, আমার কাছেও নাই। আমরা এই জন্য গলফ খেলতে পারি না, আমরা রাস্তায় চিপায় হাঁটি। আর নদী সাইড দিয়ে একটা ছোট নদী আছে, ভালোই সুন্দর জায়গা। এই যে একজন গলফ খেলতেছে, গলফ খেলার জায়গা। আর যেগুলো রেড জোন আছে এখানে যাওয়া নিষেধ,
এই জন্য সাইড দিয়ে হাঁটতেছে। অনেক সুন্দর জায়গা। এরকম করে বানানোর কারণ হচ্ছে ওরা শট নেয় ওইখান থেকে এই পাশে যেমন আসে, বলটা মারলে এখানে পানিতে পড়ে গেল তো এটা কি বলে ডিসকোয়ালিফাই হয়ে গেল। জন্য ওরা এক এক জায়গায় শট মারে, যত দূর যায় ওরা এখানে বলগুলো আসে। বড় লোকদের খেলা। গর্তের মধ্যে পড়ে গেলে এখানে নাইমা ওদের আবার বলগুলো উঠাইতে হবে। আশপাশে সুন্দর সুন্দর গাছ, ওটা প্রাকৃতিক ভাবে সৌন্দর্য। তাই হেলমেট পরছে, আমার মাথা কিছু না, আমার মাথা হাত দিয়ে তা লাগে। কত সুন্দর জায়গা। এটা কি হাঁস কালো কালো? হাঁস তো দেখি নেই। দেন কিরকম হাঁস? এটা কিরকম হাঁস? আমি তো আগে কখনো দেখিনি এরকম হাঁস। এখান থেকে পুরো একটা শহর দেখা যায়। লেগের মতো। এটা কত সুন্দর। দেখেন এখানে গল্ফ খেলতে যাইতাস। এটা হচ্ছে পুরো মাঠ এরকম দেখতে। এখন বাসার দিকে চলে যাচ্ছি। চলেন আবার যাওয়ার ভিউটা নেন সবাই, মজা। এখন বিএমডব্লিউ তে চাবি ঢোকাও, বিএমডব্লিউ চালু হয়ে গেছে। আবার বিএমডব্লিউর চাবিও আছে। এই রে বিএমডব্লিউ। الرحمن الرحيم الرحمن الرحيم السلام القدير السلام القدير He's the one who's got power কি হুন্ডা দিছে, এ হুন্ডারে 10 কিলোমিটার ধরে হাঁটতে আসি নিয়া। চার্জ নাই, ইয়া নাই, কার দিকে চার্জ দিতে বলতে পারতাছি না, কিছু করতে পারতাছি না। আর চার্জিং সিস্টেম কোনো জায়গায় নাইও। ইলেকট্রিক হুন্ডার আছে কিন্তু এটা তো নর্মাল ব্যাটারি হুন্ডা, ব্যাটারি দিয়ে চার্জ দেওয়া লাগে, ব্যাটারি খুলে চার্জ দেওয়া লাগে। দেখেন কি অবস্থা। সারাদিন কতক্ষণ টাইম ঠেলে, কতক্ষণ আমি ঠেলি। ঠেলে না তো আজকে জীবনটা আজকে যেমন উপভোগ করছি, এখন কষ্টটা বোঝা লাগছে ঠেলে ঠেলে। আজকে হুন্ডার এই অবস্থা। কেউ যদি ইলেকট্রিক হুন্ডা চালান বুঝতে সুবিধা চালাবেন। কত কিলোমিটার চায় আগে এলাকার গলির ভিতরে চালায় দেখে নেবেন কত কিলো চলে। ইলেকট্রিক হুন্ডার বিশ্বাস নেই, ফুল চার্জ থাকলেও 30 কিলো যায় না ঠিক মতো, যদি ভালো না হয়। এটা পুরানো, এই জন্য এই সমস্যাটা হইলো। আবার প্যাডেল দিয়েও চালানো যায় না। বাইরে ভাই আজকে অবস্থা খুবই কাহিল। গাড়ি কিনবে, এটা কি গাড়ি? ফেরারি। তাই না, ফেরারি গাড়ি লাগবে, হুন্ডার ভাল লাগে না। তাই না, আজকে সারাদিন হুন্ডা চালায়, এখন হুন্ডা ঠেলে। অবশেষে বাসায় চলে আসলাম আমি আর তাইহান। বাইরে হুন্ডা ঠেলাতে 12টা বেজে গেছে, মানে শরীরে 12টা বেজে গেছে, কারণ 10 কিলোমিটার ঠেলছি। তাইহান আমি প্রায় 10 কিলোমিটার ঠেলছি, প্রায় বাসায় আসতে 40 মিনিট লাগছে। যেমন 10 কিলো 40 মিনিটের উপর লাগছে। 40 হাইটা 12টা বেজে গেছে। এখন এই পর্যন্ত ছিল ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।